Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। এখন আমরা বেসিক্যালি এক্সারসাইজ মেন কে টার্গেট রেখে ক্লাস করছি। তো গতকালকে আমি তোমাদেরকে মক টেস্ট করিয়েছিলাম। আজকেও কিন্তু আমাদের সেম টপিক একেবারে এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে মক টেস্টটা অ্যারেঞ্জ করেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল 30 কোশ্চেন রয়েছে। আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, চুজ দ্য রাইট অপশন। সঠিক অপশন যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। চলো সেন্টেন্স বা কোশ্চেন কি আছে দেখে নিই। Although he was wealthy, he was still unhappy. তো অপশন এতে বলেছে সিম্পল, বিতে বলেছে নেগেটিভ, সিতে বলেছে কমপ্লেক্স এবং ডিতে বলেছে কম্পাউন্ড। তো বুঝতেই পারছো এটা সেন্টেন্স থেকে দিয়েছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। কী হবে আমাদের সঠিক উত্তর? তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। দেখো তোমাদের মধ্যে কেউ একজন মেবি মোহাম্মদ শেখ আমাকে বারবার করে কমেন্ট করেছে যে ম্যাম একটু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাস করান। বাট এটা একটা হিউজ পার্ট, এখন আমাদের ডিটেলস ক্লাস করানো সম্ভব নয়। তো আজকে জাস্ট কিছু ট্রিক্স বলে দেবো যাতে তোমরা অপশান দেখেও অ্যান্সার করে আসতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কমপ্লেক্স। কি করে বুঝলাম? যদি কোনো সেন্টেন্সে অলদো কথাটা থাকে, অর্থাৎ এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে, একটা হলো হি ওয়াজ ওয়েলদি আর একটা হলো হি ওয়াজ স্টিল আনহ্যাপি। তো এটা হলো আমাদের মেইন ক্লজ, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। যদি কোনো সেন্টেন্সে লিঙ্কার থাকে বা যেটাকে আমরা কনজাংশন বলে থাকি, তো সেটা যেটা থাকে সেটাকেই কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি এবং অপরটাকে আমরা মেইন ক্লজ বলে থাকি। তোমরা নিশ্চয়ই জানো ক্লজ দুই প্রকার, তাই না? তো অলদো থাকা মানে সেটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো চলো আমরা একটু ডিটেলসে জেনে নেব। তো 3 প্রকার সেন্টেন্স, একটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য বা ফিচার্স কি কি হতে পারে? ফার্স্ট দেখো বলেছি অন ফ্রেজ, একটাই ফ্রেজ থাকবে। ফ্রেজ কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ বলতে আমরা কি বুঝি? এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে পারে, সেটাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। একটা ক্লজ থাকে, তো একটু আগেই বললাম ক্লজ দুই প্রকার, একটা হলো মেইন ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, ওকে, এখানে শুধুমাত্র মেইন ক্লজ থাকে। আর একটা কি বলেছি দেখো, অন ভার্ব, অর্থাৎ একটাই ভার্ব থাকে আর ভার্বটাকে অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হয়, ওকে, নন ফাইনাইট নয়, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কথার অর্থ কি? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বগুলো সম্পূর্ণ মিনিং প্রোভাইড করে তাদেরকেই আমরা ফাইনাইট ভার্ব বলি। এবং এখানে কিন্তু একটা সাবজেক্টকেও লক্ষ্য করা যায়। তাহলে কি বললাম? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ থাকে অথবা একটা ফ্রেজ থাকে। তো এক্সাম্পল আমরা পরে দেখে নেব। চলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য, তো এখানে যে লিঙ্কার অর্থাৎ কনজাংশন হিসেবে আমরা কি কি ব্যবহার করি এটা দেখেও কিন্তু আমরা অ্যান্সার করে আসতে পারি। তো এটা জাস্ট একটু মনে রাখবে। দো, অলদো, টিল, আনটিল, বিফোর, হুইচ, হোয়াট, হোয়েন, হু, হুম, আফটার, আনলেস, সিন্স, ইফ, অ্যাজ, বিকজ, দ্যাট, হোয়ারএভার, এগুলো দিয়ে যদি দুটো সেন্টেন্স যুক্ত হয় তাহলে সেই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একের বেশি সাবজেক্ট থাকতে পারে। কি বললাম? একের বেশি সাবজেক্ট থাকতে পারে, একের বেশি ভার্ব থাকতে পারে। বোঝাতে পারলাম? অর্থাৎ একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব থাকতে পারে, বাট কনজাংশন হিসেবে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে, দুটো সেন্টেন্স যুক্ত থাকে, তো সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবার আসি কম্পাউন্ড। দেখো এখানে কিন্তু ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো, এটা এইগুলো দিয়ে কিন্তু যুক্ত থাকে। তো এগুলো দেখেও কিন্তু অ্যান্সার করা যেতে পারে। এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নেব।
তো তোমরা নিশ্চয়ই জানো ভার্ব দুই প্রকার, যেটা অ্যাকচুয়ালি এখানে বলছিলাম, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব কোনগুলো? একটা হলো নন ফাইনাইট ভার্ব কোনগুলো? একটা হলো জিরান্ড আর একটা হলো ইনফিনিটিভ। একটা হলো জিরান্ড আর একটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ, তাই না? টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ। আর জিরান্ড মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। তো এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। তো এগুলো কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়বে না, এগুলো আমাদের কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়বে। ওকে, তো আরো একটু ডিটেলস আমি তোমাদেরকে বোঝাবো। তো চলো এক্সাম্পলগুলো একটু দেখে নিই। কি বলেছে? ফার্স্ট যেটা বলেছে, আই বিলিভ ইন গডস এক্সিস্টেন্স। তো এখানে দেখো একটাই সাবজেক্ট, একটা ভার্ব রয়েছে যেটা হলো বিলিভ, আর এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। এটা লক্ষ্য রাখতে হবে, ফাইনাইট ভার্ব কিন্তু একটাই থাকবে। তো সেটাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স বলবো। ওকে, তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আই বিলিভ ইন গডস এক্সিস্টেন্স, এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। নেক্সট কি বলেছে দেখো, দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম। তো দো দিয়ে যুক্ত থাকলে সেগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, দ্যাট মিনস এটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা কি রয়েছে দেখো, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো। তো এক্সাম্পল কি দিয়েছি দেখো, হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড। তো এক্ষেত্রে বাট ছিল, দ্যাট মিনস এটা হলো আমাদের কম্পাউন্ড। তো জাস্ট এই লিস্ট বা এই যে অপশানগুলো আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ কনজাংশনগুলো, এগুলো জাস্ট একটু খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলেও কিন্তু অ্যান্সার করে আসতে পারবে, আই হোপ। তো এইটুকুই। তো আরেকটা যেটা আমি তোমাদেরকে এখানে এক্সাম্পল হিসেবে বলতে চাইছিলাম, ধরো এরকম আসলো, সিং এ টাইগার হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। এটা কি ধরনের সেন্টেন্স? এনিওয়ান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো সিং যেটা, সেটা হলো আমাদের জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি। সিং এ টাইগার হি র্যান অ্যাওয়ে। তো এখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। জিরান দিয়ে শুরু হয়েছে, বাট এটা তো আমাদের নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব থাকলেও সেটাকে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। ওকে, নন ফাইনাইট ভার্ব থাকলেও সেটাকে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি, কারণ এখানে দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাকেই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি। আর একের বেশি সাবজেক্ট অথবা ভার্ব যদি কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকে, সেগুলোকে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। এবার লিঙ্কারগুলো জাস্ট মনে রাখবে, তাহলেই অ্যান্সার করে আসতে পারবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? এ গ্রিন হর্ন কথার অর্থ কি? ইডিয়াম থেকে প্রশ্ন। অপশন এতে বলেছে অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান, বিতে বলেছে এ ডেঞ্জারাস ম্যান, সিতে বলেছে সাসপিসিয়াস ম্যান এবং ডিতে বলেছে এ ওয়াইজ পারসন। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 2 কি হবে আমাদের সঠিক উত্তর? সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, একজন ইনএক্সপিরিয়েন্সড ম্যান, অনভিজ্ঞ লোক, এ গ্রিন হর্ন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। 10,000 রুপিস ড্যাশ এ লার্জ সাম। অপশন এ আর, বিতে বলেছে ইজ, সিতে ওয়াজ এবং ডিতে হ্যাজ। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ইজি কোশ্চেন, এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে আগে করিয়েছি। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইজ। দেখো অনেকের মনে হতে পারে এখানে 10 অর্থাৎ প্লুরাল রয়েছে, রুপিস রয়েছে, তাহলে আমরা আর এর ব্যবহার করব। 10,000 রুপিস হয় একটা বড় লার্জ সাম। তো হয় অর্থে আমরা ইজ অথবা আর কে ব্যবহার করি, তাই না? তো এখানে আর এর ব্যবহার করতে পারবো না। যদি এরকম কিছু বোঝায়, অর্থাৎ যদি মানি বোঝায় বা টাইম বোঝায় এবং সেই সঙ্গে যদি কোনো লেন্থের কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করে থাকি। কি বললাম? সিঙ্গুলার ভার্ব। যদি এখানে এরকম থাকতো যে 10 মিনিটস ইজ এ শর্ট টাইম, 10 মিনিটস ইজ এ শর্ট টাইম। দেখো আমি 10 মিনিটস বলছি, 10 কি বললাম? মিনিটস, বাট এর পরে কিন্তু আমি কিসের ব্যবহার করছি? সিঙ্গুলার ভার্ব ইজ। সেরকমই যদি 10 মাইলস থাকতো, অর্থাৎ যদি লেন্থের কথা থাকতো, তো সেক্ষেত্রেও কিন্তু আমি সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজের ব্যবহার করতাম।
বোঝাতে পারলাম। তো এখানে ইজ অথবা ওয়াজ যে কোনো একটা হতে পারে। এবার টেন্সটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে অথবা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সাধারণত প্রেজেন্ট টেন্সই হয়, তো সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, টু প্যাডেল অনস ওন ক্যানোয় কথার অর্থ কি? ইডিয়াম থেকে প্রশ্ন। অপশন এ থটফুল, বিতে বলেছে ম্যানেজ ইন্ডিপেন্ডেন্টলি, সিতে বলেছে টু প্রেজ অন সেলফ এবং ডিতে বলেছে ওয়ার্কিং ভিগোরাসলি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন বি, ম্যানেজ ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ম্যানেজ করা ইন্ডিপেন্ডেন্টলি, এটাই আমাদের সঠিক উত্তর। দেখো অপশন ডিতে যেটা রয়েছে ভিগোরাসলি, তো এই যে ভিগোরাস কথার অর্থ কি? ভিগোরাস কথার অর্থ হলো সতেজ, সতেজ বলতে পারো, এই মিনিংটা তোমাদের জানা দরকার ছিল। তো ভিগোরাস কথার অর্থ হলো সতেজ। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 5, ইউজ প্রপার কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, নান অফ দেম অ্যাটেন্ডেড দ্য ফাংশন ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ ডিড দে, বিতে বলেছে ডিডন্ট দে, সিতে বলেছে ডোন্ট দে এবং ডিতে বলেছে ডু দে। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য। কেয়ারফুললি কোশ্চেনটা দেখো, কারণ ভুল করার প্রবণতাটা কিন্তু এখানে বেশি রয়েছে। নান অফ দেম অ্যাটেন্ডেড দ্য ফাংশন ড্যাশ, তো এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সাধারণত আমরা তিনটে জিনিস ব্যবহার করি কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে। যদি সেন্টেন্সটা হ্যাঁ বোধক থাকে সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে মিডিলে আমরা একটা নটের ব্যবহার করি, আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট দুটো জিনিস ব্যবহার করি, একটা হেল্পিং ভার্ব ব্যবহার করি আর একটা প্রোনাউন ব্যবহার করি, তাই না? তো এক্ষেত্রে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ছিল, চলো একটু দেখে নিই। নান অফ দেম, তাদের মধ্যে কেউই অ্যাটেন্ডেড দ্য ফাংশনটা অ্যাটেন্ড করেনি, অর্থাৎ এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স ছিল। তো এক্ষেত্রে কিন্তু আমরা নটের ব্যবহারটা করতে পারবো না। তাহলে ফার্স্টে আমাদের একটা হেল্পিং ভার্ব প্রয়োজন। তো চলো এখানে ভার্বটা দেখে নিই। অ্যাটেন্ডেড ইডি যুক্ত রয়েছে, দ্যাট মিনস ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট যখন হচ্ছে সেটাকে যখন আমরা কোশ্চেন করি সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কাকে ব্যবহার করি? ডিডকে। তাহলে বসাও ডিড। আর দেম বলতে সেটার সাবজেক্ট রূপ কি হয়ে যায়? দে প্রোনাউনটা, তাহলে এটা হয়ে গেল এটা কি হয়ে গেল? দে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডিড দে। অনেকে অপশান বি অ্যান্সার করতে পারো, ডিডেন্ট দে, এটা কিন্তু ভুল। বোঝাতে পারলাম? নান অফ দেম, অর্থাৎ এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স ছিল। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কালেকটিভ নাউন থেকে এ ড্যাশ অফ সেইলার্সদের গ্রুপকে আমরা কি বলে থাকি? অপশন এ টিম, বিতে বলেছে ক্রিউ, সিতে গ্রুপ এবং ডিতে ফ্লিট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, তাই না? ক্রিউ, এ ক্রিউ অফ সেলার্স। ফ্লিট আমরা কখন ব্যবহার করি? শিপ বোঝাতে, অর্থাৎ এ গ্রুপ অফ শিপস বোঝাতে কিন্তু আমরা ফ্লিট কথাটা ব্যবহার করি। টিম তোমরা নিশ্চয়ই জানো, গ্রুপও জানো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। The workers built a bridge. Option A bridge is built by the workers. বিতে কি বলেছে চলো দেখে নিই। A bridge has been built by the workers. সিতে বলেছে A bridge was built by the workers এবং D A bridge is building by the workers। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। জাস্ট ভার্বের পার্ট যেটা রয়েছে সেটাকে লক্ষ্য করো, তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হলো অবজেক্ট। তো যেখানে ভার্বের সেকেন্ড ফর্ম দেখবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার করে থাকি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য হেল্পিং ভার্ব হিসেবে। তো ওয়াজ অথবা ওয়ার কোথায় ছিল? অপশান সিতে। এ ব্রিজ যেটা সেটা সাবজেক্ট হলো, যেহেতু সিঙ্গুলার ওয়াজ বসলো, তারপর দেখো ভার্বের থার্ড ফর্ম বসলো, বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হলো, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা ভুল রয়েছে সেটাকে সঠিক করতে হবে। 4টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। কি বলেছে? শি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড। তো অপশন এতে বলেছে শি স্পিক ফ্রেঞ্চ ভেরি গুড, বিতে বলেছে শি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি ওয়েল, সিতে বলেছে শি উইল স্পিক ফ্রেঞ্চ ভেরি ওয়েল এবং ডি শি স্পোক ফ্রেঞ্চ ভেরি গুড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। শি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড, অর্থাৎ সে ভালোভাবে ফ্রেঞ্চ বলতে পারে, তাই না?
তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এই পর্যন্ত তো ঠিকই ছিল, শি স্পিক্স ফ্রেঞ্চ, ভেরি গুড, ভেরি গুড নয়, ভেরি যেটা সেটা হলো আমাদের কি একটা অ্যাডভার্ব। তো এখানে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝানো, নাউন অথবা প্রোনাউনের দোষগুণ বোঝানো। তো অ্যাডভার্বকে অ্যাডভার্ব বিশেষিত করতে পারে। তো এক্ষেত্রে ওয়েলটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝানো, বাট এখানে যেটা ছিল সেটা হলো একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বকে কে বিশেষিত করতে পারে? অ্যাডভার্বই বিশেষিত করতে পারে। তো এক্ষেত্রে ওয়েল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ ওয়েলটা হলো আমাদের অ্যাডভার্ব। চলো নেক্সট কোশ্চেন। এখানে উইল ছিল, ফিউচার নয়, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এগুলো ভুল ছিল। স্পিক্সই হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এসি যুক্ত হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, রিপোর্ট দ্য সেন্টেন্স। দ্যাট মিনস এটা হলো আমাদের ন্যারেশন থেকে কোশ্চেন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। টম সেড আই এম লিভিং ফর মাদ্রাজ টুমরো। চলো অপশনগুলো দেখে নিই। টম সেড টু he was leaving for Madras the next day, B তে বলেছে Tom said that he was leaving for Madras tomorrow, C তে বলেছে Tom said he is leaving for Madras the previous day, এবং D তে বলেছে Tom said that he was leaving for Madras the next day. So your time starts now for question number 9. Very easy question, চলো অ্যান্সার করো। দেখো আমি তোমাদের মিডিলে কয়েকটা মক টেস্ট করেছি একটু হার্ড লেভেলের, তো সেখানে যারা 15 বা 20 এরকম অ্যান্সার করতে পেরেছো, ওয়েল, ভেরি ওয়েল বা ভেরি গুড, ওকে, ওয়েল অ্যান্ড গুড, অর্থাৎ খুবই ভালো। এটা নিয়ে চাপ নিও না যে ম্যাম যে মক টেস্টগুলো করাচ্ছে সেখানে আমার কম নাম্বার আসছে, বাট এটা মাথায় রাখবে এরকম টাইপসের কোশ্চেন আমাদের এক্সারসাইজে নাও দিতে পারে, তাই না, ইজি কোশ্চেন দিতে পারে। তো আমি তোমাদের একটু হার্ড করিয়েছি যাতে এক্সাম হলে গিয়ে তোমাদের সমস্যা না হয়, সেই জন্য। তো এটা তো আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে হার্ড লেভেল, অর্থাৎ হার্ড লেভেল করে যাও, এক্সামে গিয়ে যাতে ইজি হয়। তো সেই জন্য একটু হার্ড করেছি, এটা নিয়ে টেনশন একদমই করবে না। গতকালকেই কমেন্ট বক্সে কমেন্টে দেখছিলাম আমাকে কমেন্ট করেছে যে ম্যাম আমি 14 থেকে 15 মক টেস্টগুলোতে তুলছি, তো এর বেশি পারছি না, নার্ভাস ফিল করছি। তো এটা একদমই ফিল করবে না, কারণ এক্সামে কোশ্চেন ইজিও আসতে পারে এবং এরকম টাইপসের কোশ্চেনও আসতে পারে। তো হার্ডটাই শেখো, এক্সামে যাতে কোনো সমস্যা না হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তো সেইডের পরিবর্তে সেইডই বসবে, সেই টু থাকলে সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতাম। কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট, কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট। তারপর কি, তাহলে টম সেড দ্যাট, টম সেড দ্যাট। এবার লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টকে ব্যবহার করি, আই বলতে টমকে বুঝিয়েছিল, তো বসলো হি, কি বসলো হি। এবার দেখো কোন টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে চেঞ্জ করে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস। কারণ কি, চেঞ্জ কেন করব, এই ভার্বটা পাস্টে ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্টের পর ওয়াজ যেহেতু সিঙ্গুলার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। এবার দেখো ফর মাদ্রাস, ফর মাদ্রাস ঠিকঠাকই ছিল, টুমরো থাকলে আমরা দ্য নেক্সট ডে কথাটা ব্যবহার করি। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। আই কুড নট টলারেট হার বিহেভিয়ার। তো টলারেট মিনস এখানে অপশন এতে বলেছে পুট আউট, বিতে বলেছে পুট ডাউন, সিতে বলেছে পুট অফ, এবং ডিতে বলেছে পুট আপ উইথ। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো আজকে আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও, কারণ আজকের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি। তো এখানে যারা 25+ পাবে, তো মনে করবে যে ঠিকঠাক প্রিপারেশন হয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুট আপ উইথ। পুট আপ উইথ কথার অর্থ হলো টলারেট করা বা সহ্য করা। পুট আউট কথার অর্থ হলো কোনো কিছুকে নেভানো, অর্থাৎ এক্সটিংগুইশ, তাই না, কোনো কিছু নেভানো। পুট ডাউন কথার অর্থ হলো কোনো কিছু লেখা, অর্থাৎ রাইট। আর পুট অফ কথার অর্থ হলো কোনো কিছু পোস্টপন করা বা স্থগিত করে দেওয়া, পোস্টপন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। মাই ব্রাদার ওয়ার্কস ইন এ লার্জ অফিস ড্যাশ, আই ওয়ার্ক অন মাই ওন অ্যাট হোম। অপশান এ মোর ওভার, বিতে বলেছে ফার্স্টলি, সিতে বলেছে হোয়ার অ্যাজ, এবং ডিতে বলেছে অ্যাকচুয়ালি। তো ভেরি ইজি কোশ্চেন, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। আমার ভাই যে সে লার্জ অফিসে কাজ করে, অপরপক্ষে মানে অন্যদিকে আমি বাড়িতে কাজ করি। তো হোয়ার অ্যাজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হোয়ার অ্যাজ কথার অর্থ হলো অপরপক্ষে বা অন্যদিকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে কোশ্চেন। শি সিটস ড্যাশ অ্যান আর্ম চেয়ার। তো এক্ষেত্রে অপশন এতে বলেছে অন, বিতে বলেছে আন্ডার, সিতে বলেছে উইথ, এবং ডিতে বলেছে ইন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 কি হবে আমাদের সঠিক উত্তর।
তো এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে আন্ডার, বাট আমরা এরকম বলে থাকি দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, এরকম কিছু, অর্থাৎ উলম্বভাবে যখন কিছু বোঝায় বা যেটাকে আমরা লম্বভাবে বলে থাকি, লম্বভাবে বোঝালে নিচে বোঝাতে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি। তো এখানে তো আর্ম চেয়ারের লম্বভাবে এরকম কিছু বোঝায়নি, তো আন্ডার কিন্তু আমাদের অ্যান্সার নয়, বা সিট অনও নয়, উইথও নয়, অপশন ডি আমাদের সঠিক উত্তর। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। আর হ্যাঁ, ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে এবং সেই সঙ্গে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। চলো কোশ্চেন নাম্বার 13-এ কি বলেছে, আন্ডারলাইন ইডিয়ামের মিনিং আমাদেরকে খুঁজতে হবে। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। শি হ্যাজ হিট দ্য নেইল অন দ্য হেড হোয়াইল স্পিকিং টু হার রিলেটিভস। তো হিট দ্য নেইল অন দ্য হেড কথার অর্থ কি? অপশন এতে বলেছে সেড এক্স্যাক্টলি দ্য রাইট থিং, বিতে বলেছে ট্রাইড টু ক্রিটিসাইজ, সমালোচনা করার চেষ্টা করেছিল, অ্যাটেম্পটেড টু কমিট সুইসাইড, এবং ডিতে বলেছে ট্রাইড টু ডু এ জব। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13-এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। হিট দ্য নেল অন দ্য হেড কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেড এক্স্যাক্টলি দ্য রাইট থিং, সঠিক কথাটা বলেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন 14, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। দেয়ার আর প্ল্যানস টু রিবিল্ড দ্য টাউন হল বাট ইট ড্যাশ নট হ্যাপেন ফর অ্যানাদার 5 years। অপশন এ শুড, বিতে ডু, সিতে মে, ডিতে হ্যাজ। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। দেয়ার আর প্ল্যানস টু রিবিল্ড দ্য টাউন হল, প্ল্যান আছে আমাদের টাউন হল যেটা সেটাকে রিবিল্ড করা হবে, বাট ইট ড্যাশ নট হ্যাপেন ফর অ্যানাদার 5 years, অর্থাৎ আরও 5 বছরে হবে না এরকম কিছু একটা। তো সম্ভাবনা বোঝালে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস, দ্য ফর্মার ইজ শর্ট বাট দ্য ড্যাশ ইজ ভেরি স্টাউট। অপশন এ ল্যাটার, বিতে বলেছে ল্যাটার। ওকে, আমাদের উচ্চারণটা কিন্তু সেম, বাট আমাদের স্পেলিং কিন্তু আলাদা। নেক্সট কি বলেছে, অপশন সিতে লেটেস্ট এবং ডিতে বলেছে লাস্ট। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15-এর জন্য। কোশ্চেন নাম্বার 15, তো স্টাউট কথার অর্থ কি? স্টাউট কথার অর্থ হলো মোটা বলতে পারো, মোটা বা হ্যাঁ অ্যাকচুয়ালি মোটায় বলিষ্ঠ শক্তিশালী এরকম কিছু। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ল্যাটার। দেখো পরবর্তী বোঝাতে, পরবর্তী অর্থাৎ দুটো জিনিসের মধ্যে পরেরটাকে আমরা যখন বোঝাই, দুটো জিনিসের মধ্যে পরেরটাকে আমরা যখন বোঝাই তখন কিন্তু আমরা ল্যাটার ব্যবহার করি। আর পরে বোঝাতে আমরা LATER ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা কিন্তু টাইম ইন্ডিকেট করে। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না, LATER। তো একটা টি থাকা মানে টাইম ইন্ডিকেট করবে, আর ডবল টি থাকা মানে দুইয়ের মধ্যে পরবর্তীটাকে ইন্ডিকেট করবে। তো এখানে রাম অ্যান্ড শ্যাম দুজনেই বন্ধু। প্রাক্তন যে অর্থাৎ রাম যে সে শর্ট, বাট শ্যাম যে সে হলো মোটা। তো এক্ষেত্রে পরবর্তী পরজনের কথা বলা হয়েছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 16, আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। আইদার রাজেশ অর হিজ ফ্রেন্ডস ড্যাশ কাম ওয়াজ ইজ হ্যাভ ডু। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে আইদার অর রয়েছে, তো আইদার অর থাকলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বকে ব্যবহার করে থাকি? তো তোমরা নিশ্চয়ই জানো আইদার অর থাকলে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বকে ব্যবহার করে থাকি। হিজ ফ্রেন্ডস এটা প্লুরাল ছিল, তো প্লুরাল হলে এখানে দেখো অপশানে হ্যাভ যেটা সেটা হলো প্লুরাল, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 17, চুজ দ্য রাইট অপশান, অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। অলদো হিজ ব্রাদার ইজ ব্লাইন্ড, যদিও তার ভাই অন্ধ, হি ইজ ভেরি ফাস্ট ড্যাশ ক্যালকুলেশনস। অপশন এ ইন, বিতে বলেছে উইথ, সিতে অ্যাট এবং ডিতে অ্যাবাউট। প্রিপোজিশন থেকে কোশ্চেন, তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17-এর জন্য। ফার্স্টের সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অপশন এ, বি, সি, ডি। সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট অ্যাট, গুড অ্যাট, ফার্স্ট অ্যাট। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেল, সঠিক যে বানানটা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সেটেলমেন্ট। অপশন এ, বি, সি অথবা ডি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18-এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সেটেলমেন্ট, সেটেল করা, সেটেলমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ACTTLE সেটেল, MENT সেটেলমেন্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার, এটাই আমাদের সঠিক বানান রয়েছে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19,
ব্যাস, এখানে দেখো প্রোভার্ব থেকে কোশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন এখানে আমি তোমাদের জন্য দিয়েছি। চারটে অপশন রয়েছে, মানে চারটে প্রভাব রয়েছে, তার মধ্যে সঠিক প্রভাব কোনটা সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো অপশনগুলো একটু আমরা কেয়ারফুলি দেখে নিই। অপশন এতে বলেছে ডোন্ট জাজ এ বুক বাই দেয়ার কভার, বিতে বলেছে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, সিতে বলেছে এ অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, অ্যান্ড ডিতে বলেছে হোয়ার দেয়ার্স এ উইল দেয়ার্স এ ওয়ে। তো চলো অ্যান্সার করো কোন প্রভাবটা এখানে সঠিকভাবে লেখা আছে। বাকি তিনটে ভুল আছে, একটা সঠিকভাবে লিখে রেখেছি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। আর হ্যাঁ, আরও একবার বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড ইভিনিংয়ে ক্লাস আসতে পারে, তো যদি নোটিফিকেশান যায় তো খুবই ভালো, আর যদি নোটিফিকেশান না যায় তো সেক্ষেত্রে একবার চেক করে নিতে পারো, অর্থাৎ ক্লাস প্রোভাইড করেছি কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো ভগবানকে পাওয়ার আর একটা ধাপ। তো এক্ষেত্রে অপশন বিটাই ঠিকঠাক ছিল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটা আমরা ব্যবহার করে থাকি। অ্যান অ্যাপেল, অ্যাপেলের আগে অ্যান বসে, এটা ভুল ছিল এখানে। ডিতে হোয়ার দেয়ার ইজ, দেয়ার্স নয়, এখানে কিন্তু আমরা দেয়ার ইজ ব্যবহার করে থাকি। তো এগুলো ভুল ছিল, অপশন বি আমাদের সঠিক ছিল। চলো নেক্সট কোশ্চেন 20, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, 10 ক্যান্ডিডেটস ড্যাশ ফর দ্য ইন্টারভিউ, অপশন এ টার্ন আপ, বিতে বলেছে টার্ন ডাউন, সিতে বলেছে টার্ন ওভার এবং ডিতে টার্ন আউট। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। যদি ভোকাবুলারি ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো। তো ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, প্রোভার্ব সমস্ত রকম ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, সিমিলিস, ডিটারমাইনার্স, কালেকটিভ নাউন। তো যারা করনি করে নিতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টার্ন আপ কথার অর্থ হলো হাজির হওয়া। তো 10জন ক্যান্ডিডেট হাজির হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। টার্ন ডাউন কথার অর্থ কি, কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া। টার্ন ওভার কথার অর্থ কি, কোনো কিছুকে চেঞ্জ করা, বা এটার কিন্তু আরও একটা মিনিং হয় যেটা হলো আপসেট হয়ে যাওয়া। ওকে, আরেকটা যেটা রয়েছে টার্ন আউট, টার্ন আউট কথার অর্থ কি, কোনো কিছুকে রিভিল করা বা কোনো কিছু প্রুভ করা বা প্রকাশ করা, এরকম কিছু বলতে পারি। প্রকাশ বা প্রুভও হতে পারে, প্রমাণ করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, সিলেক্ট দ্য প্রপার প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, পূর্বে যেগুলো বসে, তাই না। তো এডিটরের পূর্বে অ্যাকচুয়ালি আমরা কি বসাবো। অপশন এতে বলেছে বাই, বিতে বলেছে সাব, সিতে বলেছে জয়েন্ট এবং ডিতে বলেছে বি আই বাই। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 21-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। সাফিক্স প্রিফিক্স থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে এবং সাফিক্স প্রিফিক্সের দুটো ক্লাস আমি মনে হয় তোমাদেরকে করিয়েছি। তো ওই যে প্লেলিস্টের কথা বললাম ডাব্লিউএপি এক্সারসাইজ মেন, এখানে গিয়ে সার্চ করো, এখানে গিয়ে পেয়ে যাবে। ওকে, সাফিক্স প্রিফিক্সের ক্লাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাব এডিটর। সাব এডিটর এটাই কিন্তু আমরা বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। হোয়ার ডিড ইউ বাই দিস পেন ফ্রম, হোয়ার ডিড ইউ বাই দিস পেন ফ্রম। তো চলো অপশানগুলো দেখে নিই। ফ্রম হোয়ার ওয়াজ দিস পেন বট বাই ইউ, ফ্রম হোয়ার ইজ দ্য পেন বট বাই ইউ, সিতে বলেছে ফ্রম হোয়ার হ্যাজ দ্য পেন বিন বট বাই ইউ এবং ডিতে বলেছে ফ্রম হোয়ার হ্যাড দ্য পেন বিন বট বাই ইউ। চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। জাস্ট ভার্বটাকে লক্ষ্য করো, ডিড। কোশ্চেন করার জন্য কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডিডের ব্যবহার করেছি। ডিড আমরা কখন ব্যবহার করি, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর এখানে ভার্বের 1 নম্বর রূপ যেটা, মেইন ভার্ব যেটা, সেটা হলো বাই। তাহলে ডিড থাকা মানেই, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকা মানেই আমরা ওয়াজ অথবা ওয়ারকে খুঁজবো। কোথায় রয়েছে ওয়াজ অথবা ওয়ার, দেখো হ্যাড, হ্যাজ, ইজ, তার মানে অপশন এ সঠিক উত্তর। তাহলে ফ্রম যেটা ছিল এটাকে আমরা জাস্ট ফার্স্টে বসালাম, হোয়ার দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ ডাব্লিউএইচ দিয়ে, সেই জন্য সেটাকে ফার্স্টে বসালাম। এবার এখানে আমাদের অবজেক্ট যেটা ছিল সেটা হলো দিস পেন, সিঙ্গুলার। তো এটার পরে আমরা সাধারণত ওয়াজ ব্যবহার করব, যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য হলে সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসাই, তো সেটাই বসালাম। তারপর ভার্বের থার্ড ফর্ম বাই ইউ, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। নেক্সট কোশ্চেন 23, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কনজাংশন। কনজাংশন থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, হি কমান্ডস মি ড্যাশ হি ওয়ার মাই বস। অপশন এ হাউএভার, বিতে বলেছে অ্যাজ ইফ, সিতে বলেছে বাট, ডিতে বলেছে অ্যাজ। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। একটা মজার জিনিস লক্ষ্য করো, এখানে হি এর পর কিন্তু ওয়ার রয়েছে।
হি ওয়ার, অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু একটা কল্পনা বা ইমাজিনেশন বোঝাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা কল্পনা বা ইমাজিনেশন করি তখন কিন্তু আয়ের পর ওয়ার ব্যবহার করি, অর্থাৎ যেখানে আমরা ওয়াজ ব্যবহার করি সেখানে আমরা ওয়াজ না ব্যবহার করে ওয়ার ব্যবহার করি, সেরকমই এখানে হি এর পর ওয়ার ছিল। তো এগুলোর পূর্বে হয় আমরা ইফের ব্যবহার করি অথবা অ্যাজ ইফের ব্যবহার করি, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর, অ্যাজ ইফ। সে আমাকে এমনভাবে নির্দেশ করছে মনে হচ্ছে যেন ইউ আর মাই বস, সে আমার বসের মতো, তাই না, কল্পনা করছি, অ্যাজ ইফ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 24, প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। এ নিউ ব্রিজ ইজ বিং বিল্ড ড্যাশ দ্য রিভার গঙ্গা। অপশন এ ইন, বিতে এন, সিতে ডিউরিং, ডিতে অন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য। বিল্ট, এখানে বিল্ট দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে। এ নিউ ব্রিজ ইজ বিং বিল্ট, এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম থাকা মানেই কিন্তু প্যাসিভ। তো এখানে বিল্টের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো অপশন ডি, অন, বিল্ট অন দ্য রিভার গঙ্গা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। এ ক্যাঙ্গারু ক্যান জাম্প ড্যাশ এ র্যাবিট। অপশন এ হায়ার দেন, বিতে বলেছে হাইয়েস্ট দেন, সিতে বলেছে হাইয়েস্ট টু এবং ডিতে বলেছে হায়ার টু। ডিগ্রি থেকে প্রশ্ন, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোথা থেকে কোশ্চেন? ডিগ্রি থেকে। একটা ক্যাঙ্গারু যে সে র্যাবিটের থেকে জাম্প করতে পারে বেশি উঁচু, তাই না? তো এখানে তুলনা হচ্ছে, দুইয়ের মধ্যে তুলনা, কম্পারেটিভ ডিগ্রি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে হায়ার দ্যান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কম্পারেটিভ ডিগ্রি মানে কি? অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত করি, নতুবা মোর প্লাস অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি, তাই না? এক সিলেবাল বিশিষ্ট হলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত করি, আর একের বেশি সিলেবাল বিশিষ্ট যখন হয় তখন আমরা মোর প্লাস অ্যাডজেক্টিভ। যেরকমটা আমরা মোর বিউটিফুল বলে থাকি, বিউটিফুল এটা আমাদের কত সিলেবাল বিশিষ্ট? দেখো বিউটিফুল এটা হলো আমাদের 3 সিলেবাল বিশিষ্ট। তো এখানে যেটা বলতে চাইছিলাম, হায়ার দ্যান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেহেতু কম্পারেটিভ ডিগ্রি। চলো নেক্সট, হাই যেটা সেটা আমাদের এক সিলেবাল বিশিষ্ট, সেই জন্য এখানে আমরা কি যুক্ত করলাম? ইআর। নেক্সট কোশ্চেন 26, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। রাজা রামমোহন রায় আর্জড ইন্ডিয়ান্স টু ড্যাশ আনটাচ অ্যাবিলিটি। তো চলো অ্যান্সার করো। অপশন এতে বলেছে ডু অ্যাট, বিতে বলেছে ডু অ্যাওয়ে উইথ, সিতে কি বলেছে দেখো ডু আপন, এবং ডিতে কি বলেছে দেখো ডু উইদাউট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 26 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 26 কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 26, তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডু অ্যাওয়ে উইথ। ওকে, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? অর্থাৎ কোনো কিছুকে রিমুভ করা বা দূর করা বলতে পারো, রিমুভ। ডু অ্যাওয়ে উইথ কথার অর্থ হলো কোনো কিছু রিমুভ করা। ওকে, বা আরও একটা বলতে পারো কোনো কিছু শেষ করা, অর্থাৎ আনটাচেবিলিটি যেটা, অস্পৃশ্যতা যেটা, সেটার অ্যাকচুয়ালি একটা এন্ড করতে চেয়েছিল, তাই না? ইন্ডিয়ানসদের আর্স্ট করেছিল, তো এখানে রিমুভ বা কোনো কিছু এন্ড করা এটা বলতে পারি। নেক্সট কোশ্চেন 27, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। দেয়ার ইজ নো ফর্ম টু রিজেক্ট। অপশন এ দেয়ার হ্যাজ বিন নো ফর্ম টু গেট রিজেক্ট, বিতে বলেছে দেয়ার ইজ নো ফর্ম দ্যাট ওয়াজ রিজেক্টেড, সিতে বলেছে দেয়ার ওয়াজ নো ফর্ম রিজেক্টেড, অ্যান্ড ডিতে বলেছে দেয়ার ইজ নো ফর্ম টু বি রিজেক্টেড। তো টু রিজেক্ট দেখো ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু বি রিজেক্টেড। টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, ইনফিনিটিভকে তো আমরা এভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, টু বি ভার্বের থার্ড ফর্ম, দেয়ার ইজ নো ফর্ম টু বি রিজেক্টেড। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ভার্ব অথবা টেন্স থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। অ্যাজ সুন অ্যাজ শি ড্যাশ দ্য বুক শি ইনফর্মড দ্য পাবলিশার। তো অপশান এতে বলেছে হ্যাজ ফিনিশড, বিতে বলেছে ফিনিশেস, সিতে বলেছে হ্যাড ফিনিশড এবং ডিতে বলেছে হ্যাভ ফিনিশড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে অ্যাকচুয়ালি আমি আর একটা অপশান এক্সট্রা যুক্ত করব, যেটা হলো ফিনিশড। অ্যাকচুয়ালি এখানে ভুল রয়েছে, তো আমি আরও একবার টাইমার অন করব তোমাদের জন্য। দেখো অপশান এতে বলেছে হ্যাজ ফিনিশড, বিতে বলেছে ফিনিশেস, সিতে বলেছে হ্যাড ফিনিশড এবং ডিতে বলেছে হ্যাভ ফিনিশড এবং ইতে বলেছি ফিনিশড। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 28 এর জন্য। অ্যাজ সুন অ্যাজ শি ড্যাশ দ্য বুক
she dash the book, she informed the publisher। তো এক্ষেত্রে কিন্তু অপশন ই কে আমি অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ ফিনিশড। কারণ কি, অ্যাজ সুন অ্যাজ কথার অর্থ হলো যেই মাত্র সে বই পড়াটা শেষ করেছিল সে পাবলিশারকে ইনফর্ম করেছিল। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্মটাই আমরা ইউজ করব, অর্থাৎ ফিনিশড। অনেকের মনে হতে পারে পাস্ট পারফেক্ট নয় কেন, দুটো অতীতের ঘটনা, যেটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি। বাট যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেক্ষেত্রে দুটোকেই পাস্ট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠন করার চেষ্টা করবে। ওকে, পাস্ট ইনডিফিনিট। এবার যদি অপশানে এটা না থাকে অর্থাৎ ফিনিশড অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম যদি না থাকে সেক্ষেত্রে অপশন সি কে অ্যান্সার করে আসবে হ্যাড ফিনিশড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 29। আর্টিকেল থেকে কোশ্চেন দিয়েছে, দেখো কি বলেছে, হি ওয়ার্কস ইন ড্যাশ এলআইসি অফ ইন্ডিয়া। অপশন এ নান, বিতে বলেছে দি, সিতে এ এবং ডিতে এন। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 29 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ভেরি ইজি কোশ্চেন, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এন। দেখো অনেকের মনে হতে পারে এল যেটা সেটা হলো আমাদের কনসোনেন্ট, তো কনসোনেন্ট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি আর্টিকেল সেটা হলো এ। বাট যখন আমরা এটাকে উচ্চারণ করছি তো সেটা কিভাবে করছি, এল এল, তাই না? তো এখানে কিন্তু একটা এ চলে আসছে, আর যখনই এ চলে আসছে তখন কিন্তু আমরা কিসের ব্যবহার করব, এন, কারণ এটা হলো আমাদের ভাল। তো এই জন্য কিন্তু আমাদের অ্যান্সার হবে এন। ক্লিয়ার? যদি তোমার মনে হয় যে তুমি এটা এ অ্যান্সার করবে তাহলে কিন্তু তুমি ভুল। কনসোনেন্ট নয়, যখন এটা আমরা উচ্চারণ করছি এল আসছে অর্থাৎ এ আসছে, দ্যাট মিনস এন। যদি বি এ থাকতো বি এ, তো যখন এটা উচ্চারণ করছি বি আসছে, তো বিটা তো অ্যাকচুয়ালি কনসোনেন্ট, তো সেক্ষেত্রে এ। ওকে, যদি বলে এম এল এ, এম এল এ, এটার আগে আমরা এন বসাবো, কারণ কি দেখো এম যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু এ চলে আসছে অর্থাৎ ভায়োল চলে আসছে, সেই জন্য আমরা কি ব্যবহার করবো, এন। নেক্সট কোশ্চেন 30, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন। ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন, কি বলেছে, হাউ ডিড ইউ ড্যাশ দ্যাট রেয়ার ডায়মন্ড। অপশন এ কাম বাই, বিতে বলেছে কাম রাউন্ড, সিতে কাম উইথ এবং ডিতে কাম ডাউন। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর, হাউ ডিড ইউ ড্যাশ দ্যাট রেয়ার ডায়মন্ড, অর্থাৎ তুমি কিভাবে এই রেয়ার ডায়মন্ডটাকে পেলে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। গেট মিনস হলো পাওয়া, সেটার ফ্রেজাল ভার্ব হলো কাম বাই। কাম রাউন্ড কথার অর্থ কি, অসুস্থতা থেকে সেরে ওঠা, তাই না? অসুস্থতা থেকে সেরে ওঠা। কাম উইথ সঙ্গে যাওয়া, এরকম কিছু। কাম ডাউন মানে শান্ত হওয়া, কাম ডাউন হয়ে যাও, অনেকেই এই কথাটা আমরা বলে থাকি, শান্ত হওয়া। তো এই ছিল বাকি মিনিং। অ্যান্ড আই হোপ কি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা হলো, আউট অফ 30 আজকে কত স্কোর করতে পারলে সেটা জানাতে একদমই ভুলবে না। আর আগের ক্লাসগুলো একটু হার্ড ছিল, আবারও বলছি, তো সেখানে 14-15 মার্কস যদি তুমি পেয়ে থাকো তো ভেরি গুড, খারাপ নয়। তো এক্সামে হার্ডও দিতে পারে, ইজিও দিতে পারে, তাই না? তো আমি তোমাদেরকে একটু হার্ড করিয়েছি, কারণ কি এক্সামে গিয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই জন্যই। তো আউট অফ 30 কত স্কোর করলে সেটা অবশ্যই জানিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে অ্যান্ড চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর হ্যাঁ, যদি ভোকাবুলারি ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো। অনেক কিছু করিয়েছি আমি তোমাদেরকে, তো যারা দেখোনি দেখে নিতে পারো। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, ডাব্লিউইপি মেন যারা দিতে চলেছ অর্থাৎ ডাব্লিউইপি মেন যারা ডিটেলস ক্লাস করতে চাও তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে। টোটাল 56 ক্লাস আপাতত করানো হয়েছে এবং এক্সারসাইজ এক্সামের পর আবারও আমরা ডিটেলস ক্লাস স্টার্ট করব। এই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে পারো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই।